আমি আমার ছেলেকে পেয়ে অনেক ভাগ্যবান, তাই আমি চিন্তা করছি যে লিনিকে আমি সম্রাট বানাবো আর আমি আমার পদ ছেড়ে দিব। আর এরপর আমরা দেখতে পাই লিনির বাবা লিনিকে ডেকেছিল আর সে তার সাথে অনেক ভালো ব্যবহার করছিল। আর এরপরে সে তার সাথে খেলে আর তাকে বলে যে আমি শুধু খেলতেই পারদর্শী, কিন্তু আমি গুরুত্বপূর্ণ কাজে পারদর্শী না। এরপরে আমরা দেখতে পাই লিনির বাবা আর লিনি একসাথে বসেছিল আর তারা বাবা ছেলে মিলে তাদের মধ্যে যত ঘৃণা বা অহংকার ছিল সেগুলো সকল কিছু মিটিয়ে নেয়। আর এরপর আমরা দেখতে পাই যে লিনিকে সম্রাট বানিয়ে দেওয়া হয়। আর এরপর আমরা দেখতে পাই অনেক বছর কেটে যায় আর তখন ইং প্রেগনেন্টও হয়ে গিয়েছিল। আর এরপর আমরা তাওজি আর চ্যাংকে একসাথে দেখতে পাই, তারাও একসাথে হয়ে গিয়েছিল। আর তখন সেখানে আমরা গুয়ানমিয়াংকে দেখতে পাই, সে পাগলি হয়ে গিয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই চ্যাং তাওজিকে বিয়ের জন্য প্রপোজ করে আর তখন তাওজিও রাজি হয়ে যায়। এটাতে চ্যাং তো অনেক খুশি হয়। তো এরপরে আমরা ইংকে দেখতে পাই তার প্রেগনেন্সির ব্যথা উঠেছিল। আর এরপরে আমরা দেখতে পাই যে তার একটি ফুটফুটে বাচ্চা হয় আর তখন ইং এটি দেখে অনেক খুশি হয়। আর এরপর তারা একে অন্যকে কিস করে। আর তখন আমাদের বলা হয় যে পুরো 1 দশক রাজত্ব করার পরে লিনি শুয়ান যে অর্থাৎ ক্রাউন প্রিন্সের ছেলেকে রাজত্ব তার হাতে তুলে দেয়। আর এরপরে লিনি ইংকে নিয়ে লালন পাশে ফিরে যায়। তার মানে লিনি এখন কোনো সম্রাট না আর ইংও কোনো কমান্ডার না, তারা সহজ সরল জীবনযাপন করতে থাকে। তো এরপর আমরা দেখতে পাই যে লিনির 2টি বাচ্চা হয়েছিল, তার একটি ছেলে আর একটি মেয়ে হয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই যে তাওজি, চ্যাং, লিনি আর ইং আর লিনিদের বাচ্চা তারা সবাই মিলে যারা মারা গিয়েছিল তাদেরকে সম্মান জানায়। আর এরপর তারা একসাথে গল্প করে। আর এরপরে লিনির বাচ্চারা তাদের সেই অ্যালবামটি দেখছিল। আর এরপরে লিনি আর ইং তাদের বাচ্চাদের তাদের গল্প শোনাতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই তারা দুজন মিলে আবারও ওয়ান্ডারল্যান্ডে চলে আসে। আর আমাদের বলা হয় যে আমি আশা করি যে এই বিশ্বের সমস্ত মানুষ তাদের নিজস্ব ওয়ান্ডারল্যান্ড খুঁজে পাবে। আর তখন একটি মেয়ে বলে যে তারা অবশ্যই পাবে। আর আমাদেরকে উদ্দেশ্য করে বলা হয় যে আমরা আমাদের হৃদয়ে একটি ওয়ান্ডারল্যান্ড অবশ্যই খুঁজে পাবো। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরাও তাদের মতোই একটি সুন্দর জায়গা খুঁজে পাবো। আর সেটি হয়তো তাদের মতো হবে না, কিন্তু সেটি খারাপও হবে না। তো ড্রামাটি এখানে হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর ড্রামাটি শেষে আমাদের এটাই বলা হয় যে আমরা আমাদের মনের ভিতরে ওয়ান্ডারল্যান্ড খুঁজে পেতে পারি। আর সত্যি বলতে যদি এই ওয়ান্ডারল্যান্ড বাস্তবে থাকে তাহলে আমিও সেখানে যেতে চাই। তো এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর এমন হিস্টোরিক্যাল রোমান্টিক ড্রামা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যেটাতে পরবর্তী ড্রামার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ড্রামা এক্সপেরিয়েন্সে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।